হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল এক গ্লাস জল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। জল খেয়ে এই ঘরে চলে এসেছি। এসে দেখো এখানে সবজি কাটতে শুরু করে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো সবজিতে আজকে আছে উচ্ছে আলুর তরকারি, সাথে ডাল করব। ভাতে আলু ভাতে দিয়েছি আর সাথে ওল ভাতে হবে। ওলটা তো প্রেসারেই করে নেব। আর এখানটা দেখো অনেকটা তেল মনে হচ্ছে তোমাদের, কিন্তু উচ্ছে তরকারি করতে গেলে এরকম তেলটাই দিতে হয়, কারণ আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। আর এখন তো আরোই কম তেলে রান্না করার চেষ্টা করি। এমনিতে তো তেলের দাম বেড়ে গেছে, তারপরে আমার তেল খাওয়াটা খুব একটা দরকারি বলে আমার মনে হয় না। এখানে দেখো ওল ভাতেটা হয়ে গেছে আমার। আর এখানটা দেখো উচ্ছেগুলোকে যেহেতু ছাঁকা তেলে না ভাজলে তরকারিটা ঠিক টেস্ট আসে না, তাই জন্যই তেলটাকে দিলাম, নাহলে তেল দিতাম না। তবে এই উচ্ছে আলু তরকারি থেকে উচ্ছেগুলো আমি খেতে পারি না, কারণ একটু তেল তো লাগে। উচ্ছে ভাজা, উচ্ছে ভাতে আমার ভালো লাগে, কিন্তু তরকারির থেকে আমার ভাজাটা বেশি ভালো লাগে। দেখো একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি মজে করে। তো তরকারিটা এবারে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওর মা এসেছে, এনেছে হচ্ছে গেঁড়ি কালকে রান্না করবে, তো আজকে ছাড়িয়ে ভালো করে ভেজে রেখে দেবে, কালকে রান্না হবে। এখানে দেখো উচ্ছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এটাকে একদম ভালো করে শুকনো শুকনো করে নামাবো, কারণ উচ্ছের তরকারি শুকনোই খেতে মোটামুটি ভালো লাগে। এই তরকারিটা করে নেওয়ার পরে করব হচ্ছে ডাল করলেই কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। এখন 6:45 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ এখন করে কি বলতো, আমি রান্না করি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে থাকে সেই ওই ঘরে, যে কখন আমি ওই ঘরে আবার যেতে পারবো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি, তাড়াতাড়ি করে সবজি কাটি। মানে আগে যে স্পিডটা ছিল আরও স্পিড বাড়িয়ে দিয়েছি বলতে পারো, মেয়ের জন্য শুধুমাত্র। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না করে নেওয়ার পরে আমি কিন্তু ওই ঘরে গিয়েছিলাম। তার আগে তোমরা দেখে নাও এই যে রান্নাগুলো। তো ডাল তো দেখলেই হচ্ছে, আর এই যে সব কিছু রান্না এখানে রাখাই আছে। মিষ্টি এখন ঘুমোচ্ছে, উঠতে চাইছে না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ডাকার। তো ওকে এখন বলবো যে পাখি এসেছে, বললে কিরম উঠবে দেখো। মিষ্টি, আর পাখি এসেছে, মিষ্টি পাখি এসেছে, ওঠো। ও মিষ্টি, মিষ্টি। এই মিষ্টিটা না খুব দুষ্টু, তোমরা জানো। ছোটোবেলা থেকে, মানে যখন আমার পেটুতে ছিল তখন থেকে এরকম দুষ্টুমি করে। যখন ডক্টর ওকে চেক করতো তখন একদম নড়াচড়া করতো না, চুপ করে থাকতো। এমনকি আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর মানে মুভমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু একটাও তুলতে পারিনি, কারণ ও একদমই, যখন আমি ক্যামেরাটা অন করতাম ও একদমই নড়াচড়া করতো না। তো এখনও ঠিক সেরকমটাই করছে। দেখো আমি তোমাদেরকে বললাম যে পাখি এলে উঠে, তবে ওকে একটু আগে আমি পাখির নাম করলাম, ও চেয়ে দেখলো, হাসলো, কিন্তু এখন দেখো উঠছে না। তো যাই হোক, অনেক কষ্ট করার পরেও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানটায় দেখো এখন আমি ওর জন্য সবজি সেদ্ধ করছি। কি খেতে দেবো মেয়েটাকে বুঝতে পারি না। আসলে ওকে আগে ওর মতো করে কিছু বানিয়ে দিলে ও না খেয়ে নিত, এখন মোটে খেতে চায় না। একে তো শরীর খারাপ তার জন্য, আর তাছাড়া ওর মুখে এখন কিছুই ভালো লাগছে না। ও সেই বড়োদের মানে আমাদের খাবারগুলো খেতে চাইছে। তো সেই জন্যই মানে কী খাবার দেবো ওকে আমি ভেবে পাই না। সারাদিন খালি এটাই যে ভাবতে থাকি আর ইউটিউবে সার্চ করতে থাকি যে বেবিদের জন্য টেস্টি খাবার কী পাওয়া যায়। তো যাই হোক, ও তো ওই দিয়ে খেলো না, তো কী খেয়েছে পরে তোমাদেরকে বলছি। এখন দেখো খাওয়া দাওয়ার পরে পরে একটু খেলাধুলা কর। ও এখন ওর দাদুর সাথে খেলছে, আর আমি এখানে ভাত খেতে চলে এসেছি। দেখো ওল ভাতে আর উচ্ছেগুলো সব তুলে নিয়েছে, আমি খেতে ভালোবাসি না বলে, শুধু আলু কটা আছে। আর এখানে দেখো ডাল আছে। তো ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন ঘুগনি করবো, প্রেসারে সিটি হচ্ছে। আর মিষ্টি কিন্তু এখন রেডি হয়ে গেছে, ও কিছুই খেতে চাইলো না, ওকে একটু দুধ খাইয়ে দিলাম। ও দুধ খেয়ে এখন যাবে হচ্ছে ও ঠাকুমার সাথে ঘুরতে। তো এই যে দেখো একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো এই যে ঘুগনি, তো ঘুগনি রেসিপি তোমাদের সাথে কি শেয়ার করব, রোজ রোজ রান্না একই জিনিস, তাই জন্য শেয়ার করিনি। তো আলুগুলো একটু বড় বড় রেখেছি আজকে। তো এই তো ঘুগনি আমি করে নিচ্ছি, এটা হচ্ছে রাত্রিরে খাওয়া হবে। তবে আমি একটুখানি মুড়ি দিয়ে খাবো সন্ধ্যাবেলা, ব্যাস ওটাই, আর রাত্রিরে আর কিছু খাবো না। দুপুরবেলায় তোমরা দেখেছিলে মিষ্টির জন্য এই সবজি সেদ্ধ বানিয়েছিলাম, তবে ও কিন্তু খায়নি। ওকে লাস্টে কি খাইয়েছি জানো তো, আমাদের যে ডাল হয়েছিল, তো সেই ডাল দিয়ে এই সবজি হাফ মাখিয়ে ওকে ভাত খাইয়েছি, সেটাও খেয়ে নিয়েছে। তবে এইটা খায়নি। আর বিকালে দেওয়ার চেষ্টা করেছিলাম, খায়নি, তাই জন্য ওকে ল্যাকটোজেন দিয়ে দিয়েছি। ও খেয়ে ঘুরতে গেল, আর আমি এখন এই সবজিগুলো খেয়ে নেব, কারণ সবজির অনেক দাম, নষ্ট করে কোনো লাভ নেই, তো আমি খেয়ে নিই। তো চলো এখন খেয়ে নেওয়া যাক।
অনেক কষ্ট করে সবজিগুলো খেয়েছি, একদমই খেতে ভালো লাগছিল না, সেই জন্যই হয়তো মিষ্টি খাইনি। তো যাই হোক, এখানটা দেখো আমি এখন এইগুলো খাচ্ছি। এগুলো কি বলো তো, সেই প্রজাপতি বিস্কুট হয় না, তো ওই বিস্কুটের গুঁড়ো, আধখানা বিস্কুটও আছে এর তলায়। তো জানি না এটা এখন আমার পক্ষে খাওয়াটা ঠিক হবে কিনা, তবে এটা আমি ভীষণ ভালোবাসি সেই ছোটোবেলা থেকে, তার জন্য লোভ সামলাতে পারলাম না। তো এটা এখন তো আমি খাবোই। মিষ্টি ঘুরে এসে একটু ঘুমিয়ে পড়েছিল, আর এখন ঘুম থেকে উঠলো। তো উঠে বেশ হাসি হাসি দিচ্ছে। এখন 8টা বাজে, ওর বাবা এখনও আসেনি, এলে খাওয়া দাওয়া করিয়ে ওকে একেবারে ও ঘরে নিয়ে যাব। তো মিষ্টির জন্য আজকে একটা মিষ্টি আনতে বলেছি, তো সেটা দিয়েও খেয়েছে। মিষ্টির খাওয়া হয়ে গেছে, আমরা এই ঘরে চলে এসেছি। মিষ্টি এখন ওষুধ খাচ্ছে, আর একটা ওষুধ বাকি আছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা, গুড নাইট।